তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভূমিকম্প নিয়ে কথা বলবো। ভূমিকম্প কী এবং কীভাবে সৃষ্টি হয়। তো আমরা জানি পৃথিবীর ভূপৃষ্ঠ আলাদা আলাদা রিড বা টেকটনিক প্লেট দিয়ে, ঠিক আছে, টেকটনিক প্লেট দিয়ে তৈরি হয়েছে এবং যেটা নিচে একটা তরল পদার্থের উপর ভাসতেছে। এইরকম প্লেট আমাদের বড় বড় পৃথিবীতে 7টা আছে এবং আরও ছোট ছোট অসংখ্য আছে সাব প্লেট হিসাবে রয়েছে। যখনই এগুলো প্লেট একে অপরের সাথে ধাক্কা বা নড়াচড়া করে তখনই নড়াচড়া করে তখন আমাদের ভূত্বকের মাঝে একটা ইলাস্টিক এনার্জি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তি যখন এই আমাদের যে শিলার ক্ষমতার বাইরে চলে যায় তখনই একটা ফাটল দিয়ে এই শক্তিটা বের হতে চায়। যখন শক্তিটা বের হয় তখনই আমাদের ভূত্বকে একটা কম্পন সৃষ্টি হয়। এখানে আমরা ভূমিকম্প বলি। এইভাবে আমাদের ভূমিকম্পটা উদ্ভব হয়। এবং বাংলাদেশ কেন এখন ভূমিকম্প প্রবণ একটা জোনে আসতেছে, এটা হলো কারণ হলো 3টা যে ফল্ট জোন আছে, যেমন হলো ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা যে জোন আছে, এই জোনের সংযোগস্থল কিন্তু বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে পড়ছে। এই জন্য এটা হলো ভূমিকম্প প্রবণ একটা এলাকা হিসেবে আমরা গণ্য। এবং কিভাবে আমাদের এটা হয়েছে আগে জানতে হবে যে ফল্ট জোনটা কি। ফল্ট জোন হলো একটা যেসব স্থানে একটা প্লেট আর একটা প্লেটের কাছাকাছি অবস্থান করে যে ফাটল সৃষ্টি করে সেটা হলো ফল্ট জোন, ঠিক আছে। এটা কোথা থেকে শুরু করছে? আমাদের শেরপুর থেকে শুরু করে জাফলং থেকে ভারতের করিমগঞ্জ থেকে বিস্তৃত এই যে আমাদের ফল্ট জোনটা, ঠিক আছে। যেমন বাংলাদেশ, চীন, ভারত, নেপাল, মিয়ানমার, এই কয়টি স্থান কিন্তু ওই 3টি উপরে যে 3টি যে ফল্ট জোনের সংযোগ স্থানে কিন্তু এগুলো অবস্থান করতেছে আছে। এই জন্য দেখবেন যে আমাদের নেপালে যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয় বাংলাদেশে কিন্তু এর প্রভাবটা পড়ে। এবং যদি মিয়ানমারে হয় তখনও পরে, ভারতে হলেও কিন্তু ভূমিকম্প হলে আমরা বুঝতে পারি। এর কারণটা কি? এর কারণ হলো ফল্ট জোনের কারণে। এই যে ফল্ট জোনের কারণেই কিন্তু আমাদের এটা হয়ে থাকে, ঠিক আছে। এবং আমাদের যে এই রিক্টার স্কেল দিয়ে যে আমরা ভূমিকম্প পরিমাপ করি, এটা কিসের পরিমাপ করি, কিসের সংখ্যা বলা হয় যে 5.4, 5.4 এটা ভূমিকম্প হয়েছে, এই পরিমাণ ভূমিকম্প হয়েছে। এর কারণ হলো এই যে বললাম, ফল্ট জোন ফল্ট জোন কতটুকু সরছে এবং সরার কতটুকু গতি, কত শক্তি লাগতেছে, কত গতির মাধ্যমে এই ফল্ট জোনটা সরছে, এটাই হলো পরিমাপ করে এই যে রিক্টার স্কেলটা। এর মাধ্যমে আমরা কি করি? এর মাধ্যমে আমরা দেখি যে তার কতটুকু ভূমিকম্পর শক্তিশালী, ঠিক আছে। তো যদি ভূমিকম্প হয়েও থাকে, তো ভূমিকম্পর আগে কোনো পূর্বাভাস বা কোনো যন্ত্রের মাধ্যমে বুঝতে পারি কি না, এরকম এখনও কোনো পৃথিবীতে আবিষ্কার হয়নি কোনো যন্ত্র যা আগে আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প হতে যাচ্ছে বা হবে কিছুদিনের ভিতর বা কিছু মাসের ভিতর, এরকম কোনো কিছুই না। যখন ভূমিকম্পটা হয় তখন এই রিক্টার স্কেলটা আমাদের এই পরিমাণটা দেখায় যে আমাদের যে ফল্ট জোন থেকে কতটুকু সরছে, কত গতিতে সরতেছে, এটা আমরা পরিমাপ করি এই সংখ্যার মাধ্যমে, ঠিক আছে। এবং ভূমিকম্পের সময় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, কি কি আমরা সুরক্ষা হিসাবে, যখন কেউ যদি বাসায় থেকে অবশ্যই খোলা স্থানে যাইতে হবে এবং যতটা সম্ভব যদি মাথায় হেলমেট পরা যায়, মাথার উপরে যেন কোনো ভারী কিছু না পড়ে, যেন আপনার মানে ক্ষতি না করতে পারে, যে হেলমেট পরা উত্তম। আর যদি বাসা থেকে নাই হইতে পারেন, যে অবশ্যই পিলার আছে, আমাদের বিম আছে, বিমের নিচে যতটা সম্ভব থাকা যায়, ঠিক আছে। আর যদিও এটাও যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের খাটের নিচে থাকা সম্ভব হলে এরকম থাকতে হবে। এবং কেউ যদি ড্রাইভিং করে, ড্রাইভিংয়ের সময় কখনোই সেতু, কালভার্টের উপর গাড়ি চালানো কখনোই মানে নিরাপদ নয়। তখনই গাড়িটা বন্ধ করে আপনার নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। কেউ যদি লিফটে থাকে, ভূমিকম্পের সময় লিফট কখনোই ব্যবহার করা উচিত নয়, দুর্ঘটনা পড়তে পারেন। যতটা সম্ভব ধৈর্য ধরে শান্ত হয়ে এটা আমাদের পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। তো এই ছিল সংক্ষিপ্ত এই ভিডিও। ভূমিকম্প কী, আমাদের বাংলাদেশ যেটা কী জন্য ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল, এটা বাংলাদেশ সাধারণত জাপানের মতো এরকম খুবই
সিভিয়ার পর্যায়ে আর্থকোয়েক মানে ভূমিকম্প হয় না, এটা মডারেট ধরা হয়। এই যে আমাদের ফল্ট জোন যেটা বলা হয়, ফল্ট জোনের জন্য বাংলাদেশে এই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ধরা হয়। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।